বন্যা হলে কি হয় বলুন তো? মনে করুন 1 ফুট উঁচু জায়গা কিংবা 2 ফুট উঁচু জায়গা, কিন্তু সেখানে যদি 10 ফুট জল হয়ে যায়, কোন জায়গা 2 ফুট উঁচু, কোন জায়গা 1 ফুট উঁচু, সেগুলো কি আর বোঝা যায়? সব তখন সমান হয়ে যায়। ঠিক তেমনি চৈতন্য মেঘ আসার আগে আমাদের উঁচু উঁচু ব্যাপারটা ছিল। এই ব্রাহ্মণ এ হচ্ছে উঁচু, এ ক্ষত্রিয় এ হচ্ছে মাঝারি, এ বৈশ্য এ হচ্ছে সেজো টাইপের, এ শূদ্র এ হচ্ছে নিচু। তাহলে এই যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র উঁচু নিচু ব্যাপারটা ছিল, যখনই গৌরাঙ্গ মেঘের প্রেম বর্ষণ হলো সব মিলেমিশে একাকার হয়ে গেল। কিছু কিছু মানুষ আছেন হাজার বার বললেও তাদের সম্ভব হয় না মাটিতে নেমে এসে ধুলো মাখা। আর প্রেম কোথায় থাকে? ওই চরণ ধুলার মধ্যেই থাকে। তাই যেহেতু তাদের সম্ভব হলো না নিচে নেমে এসে চরণ ধুলা মেখে প্রেম গ্রহণ করা, তাই মহাপ্রভু কি করলেন? ওই প্রেম আবার উপরে পৌঁছে দিলেন। তারা যেখানে আছে সেখানেও প্রেম পৌঁছে দিলেন। দেখবেন জলের ধর্ম হচ্ছে নিচের দিকে যাওয়া, তাই তো জল সব সময় নিচের দিকে যায়। কিন্তু জলে যদি যন্ত্রযোগ হয়, মানে জলে যদি একটা মোটর মেশিন লাগিয়ে দেওয়া হয়, পাম্প মেশিন লাগিয়ে দেওয়া হয়, তাহলে সেই জল 5 তলা 10 তলার উপরে উঠে যাচ্ছে। ঠিক তেমনি যারা অভিমান মঞ্চে বসে আছে, নিচে নামতে পারলো না, প্রেম পেল না, মহাপ্রভু কি করলেন? একজন ভক্তরূপী যন্ত্রের মাধ্যমে সেই প্রেম সর্বস্তরে পৌঁছে দিলেন। তাই পদকর্তা বলছেন, জীবেরে করিয়া যন্ত্র হরি নাম মহামন্ত্র। ওই জীবেরে করিয়া যন্ত্র হরি নাম মহামন্ত্র। দিল ঘরে ঘরে প্রেমের অঞ্জলি গো, দিল ঘরে ঘরে প্রেমের অঞ্জলি গো। পাপি তাপি যত ছিল প্রেম জলে ভাসাইল, বাড়িল গৌরাঙ্গ ঠাকুর আলী। পাপি তাপি যারা ছিল তাদের 2-1 নাম বলুন। পদকর্তা বলছি, জগাই মাধাই পাপি ছিল, তারাও প্রেমে উদ্ধারিল। ওই জগাই মাধাই পাপি ছিল, তারাও প্রেমে উদ্ধারিল। হেন জীবে বিলাবল দয়া গো, প্রভু হেন জীবে বিলাবল দয়া গো। তাই দাস সদা বলে আমি মিছে রইনু মায়া জালে। দাস শিবানন্দে বলে আমি মিছে রইনু মায়া জালে। মহাপ্রভু মোরে প্রভু মোরে দেহ পদ ছায়া গো, আমি মিছে রইনু মায়া জালে। প্রভু মোরে দেহ পদ ছায়া। আমায় চরণ ছাড়া করো না, আমায় চরণ ছাড়া করো না। না না না, আমায় চরণ ছাড়া করো না, চরণ ছাড়া করো না। ওহে প্রাণের গৌর হরি চরণ ছাড়া করো না। ওহে প্রাণের গৌর হরি আমি ওই চরণে বিকাইলাম। ওহে প্রাণের গৌর হরি 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 চরণে বিকাইলাম। আমায় চরণ ছাড়া করো না, প্রভু মোরে দেহ পদ ছায়া গো। মহাপ্রভু মোরে দেহ পদ ছায়া। তাহলে গৌরাঙ্গ মহাপ্রভুর মহিমা শুনলাম আমরা। পদকর্তা বললেন গৌরাঙ্গ বন্যা এনেছে, বন্যা। আজকে বাংলাদেশ যেমন ভেসে যাচ্ছে বন্যায়, আজকে কত জায়গায় বন্যা ভেসে যাচ্ছে। মহাপ্রভু যে বন্যা আমাদের জন্য এনেছেন, সে বন্যায় ভাসিয়ে আমাদেরকে কৃতার্থ করেছেন।
অমানুষ মানুষ হয়েছে মহাপ্রভুর প্রেমের বন্যায় পড়ে। বন্যায় পড়লে কি হয়? লোকে কাদা ঘাটাঘাটি করে। যদি কারোর গায়ে কাদা নাও লাগে, বন্যায় পড়লেই কাদা লেগে যাবে। কিন্তু মহাপ্রভুর বন্যা এমন, যদি কারোর গায়ে কাদা থাকে সেই কাদা ধুয়ে যাবে। আমাদের গায়ে তো কাদা লেগে আছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, কত রকমের কাদা মেখে আমরা ঘুরছি। কিন্তু যদি একবার মহাপ্রভুর ওই প্রেম বন্যায় স্নান করা যায়, সব কাদা তার ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। সেই প্রেমের বন্যার প্রধান মাধ্যম ছিল এই সংকীর্তন। সেই কীর্তন গানের যিনি প্রাণ প্রতিষ্ঠা নতুন করে করলেন, সেই নরোত্তম দাস ঠাকুর সম্পর্কে আজকে আমরা শুনছি। চৈতন্য মহাপ্রভু যখন মালদায় গেছিলেন, চৈতন্য মহাপ্রভু একবার মালদায় গেছিলেন, সেটা আপনারা অনেকেই জানেন, শুনে রাখুন। তবুও মহাপ্রভুর একবার বৃন্দাবন যাওয়ার ইচ্ছা। তা বৃন্দাবন যেতে গিয়ে তিনি মালদা হয়ে বৃন্দাবন যাবেন এরকম ঠিক করলেন। সেটা অবশ্য সন্ন্যাসের পর। কিন্তু যখন সন্ন্যাস নিয়ে মহাপ্রভু পুরীতে গেছিলেন, দক্ষিণ ভারত ঘুরে চলে এলেন, তারপর আবার বাংলায় এলেন। বাংলায় এসে তিনি ভাবলেন বৃন্দাবন যাব। তো বৃন্দাবন যেতে গিয়ে তিনি মালদায় গেলেন। এই মালদায় যাওয়ার সময় পদ্মা নদীতে একটা ঘটনা ঘটেছিল, অদ্ভুত ঘটনা। রূপ সনাতন ছিলেন সেই যুগে বাংলার প্রধানমন্ত্রী আর অর্থমন্ত্রী। তখনকার দিনে বাংলার নবাব হচ্ছেন আলাউদ্দিন হোসেন শাহ, আর তার প্রধানমন্ত্রী হচ্ছেন সনাতন, আর তার অর্থমন্ত্রী হচ্ছেন রূপ গোস্বামী। তাদেরকে কৃপা করার জন্য মহাপ্রভু তখন মালদায় গেছিলেন। মালদা তখন গোটা বাংলার রাজধানী। এখন যেমন বাংলার দুটো রাজধানী, একটা হচ্ছে কলকাতা, একটা হচ্ছে ঢাকা, কিন্তু তখন গোটা বাংলার একটাই রাজধানী, সেটা হচ্ছে মালদা। আর সেইখানে মহাপ্রভু গেছিলেন রূপ সনাতনকে কৃপা করার জন্য। সেই সময় পদ্মা নদীতে যখন মহাপ্রভু স্নান করছেন, অদ্ভুত একটা ঘটনা ঘটেছিল। পদ্মা নদীর তীরে আমার শ্রী গৌরাঙ্গ রায়, পদ্মা নদীর তীরে আমার শ্রী গৌরাঙ্গ রায়, পদ্মা নদীর তীরে আমার শ্রী গৌরাঙ্গ রায়, পদ্মা নদীর তীরে আমার শ্রী গৌরাঙ্গ রায়। ভক্তগণ সঙ্গে করি হরি গুণ গায়, ভক্তগণের সঙ্গে করি হরি গুণ গান, ভক্তগণের সঙ্গে করি হরি গুণ গান। হরি বল হরি বল হরি বল হরি ভক্তগণ সঙ্গে করি হরি গুণ গায়, ভক্তগণের সঙ্গে করি হরি গুণ গান। এমন সময় মহাপ্রভু হঠাৎ একটা অচেনা নাম ধরে ডাকতে লাগলেন, নরু, নরু রে, নরু। এই কাকে ডাকছে মহাপ্রভু? এই আমরা যারা ভক্ত, আমরা সবাইকে তো সবাই চিনি, আমাদের মধ্যে তো কারোর নাম নরু নয়, তো কার নামে ডাকছেন মহাপ্রভু? প্রভু আপনি কাকে ডাকছেন? আমি যাকে ডাকছি তার এখনো জন্মই হয়নি। হ্যাঁ হ্যাঁ, তার ডাক নাম হবে নরু, আর ভালো নাম নরোত্তম। নরোত্তম এখনো জন্মগ্রহণ করেনি, কিন্তু এই পদ্মা নদীর তীরেই সে জন্মগ্রহণ করবে, তাই আগে থেকে আমি তাকে আহ্বান করে যাচ্ছি। সে কি প্রভু, এখনো যে ছেলেটা জন্মায়নি তার নাম ধরে ডাকছেন আপনি? তোমাদের স্নান হয়ে গেছে? হ্যাঁ প্রভু, আমাদের স্নান হয়ে গেছে। তোমরা তাহলে একটু নদীর উপরে উঠে দাঁড়াও, আমার এই পদ্মা নদীতে কিছু ব্যক্তিগত কাজ আছে। এই সবাই সরে আয়, সরে আয়, সরে আয়। সবাই দূরে সরে গেল। নাভি জলে দাঁড়িয়ে প্রেমের ঠাকুর গৌর হরি আমার পদ্মা নদীর দিকে তাকিয়ে নদীর সঙ্গে কথোপকথন করছেন। হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদছেন মহাপ্রভু।
আর তার নয়নের বিন্দু বিন্দু অশ্রু জল পদ্মা নদীতে মিশে যাচ্ছে। পদ্মা নদীর উদ্দেশ্যে গৌর হরি বলছে, ওগো পদ্মা, এই যে তোমার জলে আমার চোখের জল মিশে যায়, জানবে আমার নিছক অশ্রু জল নয়, আমার বুকের ভিতর যে জমাট বাঁধা কৃষ্ণ প্রেম, সেই কৃষ্ণ প্রেম বিগলিত হয়ে অশ্রু রূপে বাইরে বেশ বেরিয়ে আসছে। আর এই বিন্দু বিন্দু প্রেম আমি তোমার জলে মিশিয়ে দিলাম। তোমার তীরে যেদিন নরোত্তম জন্মগ্রহণ করবে, নরোত্তম যেদিন তোমার জলে প্রথম স্নান করতে আসবে, সেদিন আমার এই প্রেম তুমি তারে দেবে। আমার প্রেম তুমি তারে দেবে। যেদিন নরোত্তম স্নান করতে আসবে, আমার প্রেম তুমি তারে দেবে। যেদিন নরোত্তম স্নান করতে আসবে, আমার প্রেম তুমি তারে দেবে। যেদিন নরোত্তম স্নান করতে আসবে তোমার জলে, আমার এই কৃষ্ণ প্রেম তাকে সমর্পণ করবে। এগুলো অদ্ভুত কথা, অলৌকিক কথা, সাধারণ লোকের বিশ্বাসযোগ্য নয়, কিন্তু ঘটেছে। পদ্মা নদী বলছি, ওগো মহাপ্রভু, আমার জলে তো প্রতিদিন হাজার হাজার মানুষ স্নান করে, কে নরোত্তম আমি কেমন করে বুঝবো? মহাপ্রভু বলেন, এইটা একটা দামি কথা। হাজার হাজার লক্ষ লক্ষ লোক পদ্মা নদীতে স্নান করছে, নরোত্তম দাসটাকে চিনবে কি করে? বলে, তাহলে তাকে চেনার একটা উপায় শোনো। নরোত্তম দাস যেদিন প্রথম তোমার জলে স্নান করতে আসবে, তার গায়ের ছোঁয়া লাগলেই তোমার জলে অজস্র তরঙ্গ সৃষ্টি হবে। যার গায়ের ছোঁয়া পেলেই তোমার তরঙ্গ সৃষ্টি হবে, জানবে সেই নরোত্তম দাস। যাহার পরশে তুমি অধিক উছলিবা, যাহার পরশে তুমি অধিক উছলিবা, আমার এই প্রেম তুমি তাহারেই দিবা। আমার এই প্রেম তুমি তাহারেই দিবা। সেদিন তোমার তরঙ্গ বাড়বে, তোমার তরঙ্গ বাড়বে। নরোত্তমের পরশে তোমার তরঙ্গ বাড়বে। ওই নরোত্তমের পরশে তোমার তরঙ্গ বাড়বে। নরোত্তম যেদিন প্রথম তোমার জলে স্নান করতে আসবে, তার ছোঁয়া লাগলেই তোমার ঢেউ সৃষ্টি হবে, জানবে সেই নরোত্তম। পদ্মা নদী মনে মনে ভাবছে, বাহ, কবে নরোত্তম এসে আমার জলে স্নান করবে সে তো আমি জানি না, কিন্তু যতদিন নরোত্তম না আসছে ততদিন আমি গৌর প্রেম ধনে ধনী হলাম। প্রেম ধনে ধনী হলাম, আমার নদী জনম সফল হলো, গৌর প্রেম ধনে ধনী হলাম। আর নদী জনম সফল হলো, আমি শ্রী গৌরাঙ্গের প্রেম পেলাম। নদী জনম ধন্য হলো, গৌরাঙ্গের প্রেম পেলাম। আমার নদী জনম ধন্য হলো, গৌরের ধনে ধনী হলাম। নরোত্তম কবে আসবে জানি না, কিন্তু আমি গৌরাঙ্গ প্রেম পেয়ে তো ধন্য হলাম। তারপরে মহাপ্রভু রূপ সনাতনের সঙ্গে দেখা করেন এবং সনাতন গোস্বামী বলেন, প্রভু আপনি এই পথে বৃন্দাবনে যাবেন না, আপনি এখান থেকে ফিরে যান, পরবর্তীকালে জঙ্গলের পথে আপনি বৃন্দাবনে যাবেন। তাই পরবর্তীকালে চৈতন্য মহাপ্রভু ঝাড়খণ্ডের জঙ্গল হয়ে বৃন্দাবনে গিয়েছেন। এদিকে এই যে মহাপ্রভুর দিব্য প্রেম মিশে রইল পদ্মা নদীর জলে,
ওই পদ্মা নদীর তীরেই যে রাজবাড়ি, সেই রাজা হচ্ছেন কৃষ্ণধন দত্ত, রাজশাহী জেলার রাজা তিনি। রাজশাহী জেলাটা কোথায়? যারা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের ম্যাপটা ভালো জানেন তারা একটু চিন্তা করুন। মুর্শিদাবাদ যেখানে শেষ হচ্ছে পদ্মা নদী, এপারটা জলঙ্গি, মুর্শিদাবাদের ওই কোনটায় জলঙ্গি আছে না, জলঙ্গির ঠিক ওপারটা গেলেই, একটু এগিয়ে গেলেই পদ্মা নদীর পাড়েই রাজশাহী জেলা। হ্যাঁ, কাজেই রাজশাহী আর মুর্শিদাবাদ পদ্মা নদীর এপার ওপার বলতে পারেন। তা সেই রাজশাহীর রাজা ছিলেন কৃষ্ণধন দত্ত, তার পুত্ররূপে জন্মগ্রহণ করলেন এই নরোত্তম। রাজশাহী জেলায় আছে খেতুরি গ্রাম, রাজশাহী জেলায় আছে খেতুরি গ্রাম, কি অপূর্ব শোভা তার অতি মনোরম, কি অপূর্ব শোভা তার অতি মনোরম। নরোত্তম জন্মিলেন, ঠাকুর নরোত্তম জন্মিলেন কৃষ্ণধনের ঘরে, ঠাকুর নরোত্তম জন্মিলেন কৃষ্ণধনের ঘরে, মহাভাগ্যবতী নারায়ণীর উদরে, মহাভাগ্যবতী নারায়ণীর উদরে। কৃষ্ণধন দত্ত মহাশয়ের স্ত্রীর নাম নারায়ণী দেবী। রানী মা নারায়ণী দেবীর গর্ভে জন্মগ্রহণ করল নরোত্তম, রাজপুত্র নরোত্তম। এবার রাজার ছেলে বলে সারা রাজ্যেরই আনন্দ। কোন দেশে যদি রাজপুত্র জন্ম নেয়, দেশের লোকের আনন্দ হবে না? অনেক লোক দেখতে গেছে রাজপুত্র, তা আমাদের পাড়া থেকে ইনি গেছিলেন, এনাকে জিজ্ঞেস করি কেমন হয়েছে। ও কৃষ্ণদা এদিকে আসুন, রাজপুত্র দেখতে তো হাজার হাজার লোক গেছে, আপনিও তো গেছেন, তা কেমন লাগলো? কেমন? রাজপুত্র দেখেছেন? ও কালো বলে আপনার পছন্দ হয়নি? এই দেখুন, এইসব লোক কিরকম হয় জানেন? এইসব লোকগুলোকে বলে বিশ্ব নিন্দক। রাজপুত্র কালো হয়েছে সেই জন্য ওনার মনটা খারাপ। শুনুন বিশ্ব নিন্দক কেমন হয়। একজন আছে নিমন্ত্রণ বাড়িতে খেয়ে বেড়ায়, আর খেতে গেলেই কিছু না কিছু একটা নিন্দে করে, আজকের শুক্তোটা ভালো হয়নি। অন্য একদিন বলে আজকে মুগের ডালটা একদম খারাপ হয়েছে। অন্য একদিন বলছে কি তরকারি হয়েছে, এটা খাওয়া যায়? মানে নিমন্ত্রণ বাড়িতে গেলেই সে কোনো একটা নিন্দে করবে। এবার একটা নিমন্ত্রণ বাড়িতে সে গেছে, কোনোটাই খারাপ হয়নি, সব আইটেম খুব ভালো হয়েছে, সমস্ত লোক প্রশংসা করতে করতে যাচ্ছে। এবার ওই লোকটার কাছে সবাই এসেছে যে আজকের নিমন্ত্রণ বাড়িতে তো সব রান্না ভালো হয়েছে, আপনার মত কি? তখন সেই লোকটা বলছে সবাই যখন ভালো বলছে তো ভালোই হয়েছে, তবে এত ভালোও ভালো না। দেখুন সেখানেও বলছে আবার এত ভালো ভালো না। এই বিশ্ব নিন্দুককে নিয়ে বড় মুশকিল। শুনুন মশাই, রাজার ছেলে কালো হয়েছে বলে চিন্তা করবেন না, কারণ সোনার আংটি সোজা হলেও যত টাকা ভরি, বাঁকা হলেও তত টাকাই ভরি। মানে তুমি বলছো নাই মামার থেকে কানা মামাই ভালো। নরোত্তম জন্মিলেন কৃষ্ণধনের ঘরে, নরোত্তম জন্মিলেন কৃষ্ণধনের ঘরে, মহাভাগ্যবতী নারায়ণীর উদরে, মহাভাগ্যবতী নারায়ণীর উদরে। উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, বাহু তুলে জয়ধ্বনি করে ভক্তগণ, বাহু তুলে জয়ধ্বনি করে ভক্তগণ। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। ওই রাজপুত্র হলো বলে আনন্দ ধরে না, রাজপুত্র হলো বলে আনন্দ ধরে না। সারা রাজ্যের লোক রাজপুত্রের জন্ম হয়েছে বলে আনন্দ করছে, কিন্তু রাজা মনে মনে চিন্তা করছেন যে আমার ছেলে রাজ ঐশ্বর্যে বড় হয়ে যেন শিক্ষা থেকে বঞ্চিত না হয়, সেই জন্য ছোটবেলা থেকেই ভালো জায়গায় পড়াশোনার ব্যবস্থাটা করতে হবে। রাজা চিন্তা করছেন ছেলের পড়াশোনা নিয়ে। তখনকার দিনে রাজশাহী জেলার সব থেকে বড় পণ্ডিত ছিলেন কৃষ্ণদাস পণ্ডিত মহাশয়। তাকে গিয়ে ধরলেন রাজা যে আমার ছেলের শিক্ষার দায়িত্ব দয়া করে আপনি নেন, কারণ আপনি রাজশাহীর সব থেকে বড় পণ্ডিত। পণ্ডিত মশাই বললেন মহারাজ আপনার অনুরোধ আমি রাখতে পারি,
কিন্তু আপনার ছেলে রাজপুত্র বলে আলাদা কোনো সুযোগ আমি দিতে পারবো না। আমি সব ছাত্রকেই যেমন পড়াই ওকেও তেমন পড়াবো। ওর যদি মেধা ভালো থাকে ও নিশ্চয়ই সবার থেকে এগিয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকে আমার ছেলেকে নিয়ে আসুন। হ্যাঁ, আজকে নিয়ে আসুন। ওর আমি একটু ছোট্ট করে পরীক্ষা নিয়ে। নরোত্তমকে এনেছে শিক্ষক মহাশয়ের কাছে। নরোত্তম, তুমি বাড়িতে মায়ের কাছে অ আ ক খ শিখেছো? হ্যাঁ পণ্ডিত মশাই, আমি মায়ের কাছে অ আ ক খ শিখেছি। আচ্ছা, এই নাও, কাগজ দিলাম, কলম দিলাম, ক দিয়ে কিছু একটা লেখো, খ দিয়ে কিছু একটা লেখো, গ দিয়ে কিছু একটা লেখো, লিখে আমাকে জমা দাও, আমি ঘুরে আসছি। এবার নরোত্তম ওই কাগজ আর কলম পেয়ে কতে কি লিখলেন? এখন যেগুলো বলবো এগুলো নরোত্তম দাসের নিজের লেখা। কয়ে কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার। খ খেলিবার প্রবন্ধে কইলেন খোল করতাল, খেলিবার প্রবন্ধে কইলেন খোল করতাল। গ গড়াগড়ি যান প্রভু নিজ সংকীর্তনে, গড়াগড়ি যান প্রভু নিজ সংকীর্তনে। ঘ ঘরে ঘরে হরিনাম দেন সর্বজনে, ঘরে ঘরে হরিনাম দেন সর্বজনে। উঙ, তখনকার দিনে উচ্চ ঈশ্বরে লিখতে হলো উঙয় হস্য দিয়ে লিখতে হতো। উঙ উচ্চ ঈশ্বরে কাঁদেন প্রভু জীবের লাগিয়া, উচ্চ ঈশ্বরে কাঁদেন প্রভু জীবের লাগিয়া। চ চেতন করান জীবে কৃষ্ণ নাম দিয়া, চেতন করান জীবের কৃষ্ণ নাম দিয়া। ছ ছল ছল করে আঁখি নেত্রে জল ঝরে, ছল ছল করে আঁখি নেত্রে জল ঝরে। বর্গের জ জগত পবিত্র কইল গৌর কলে মরে, জগত পবিত্র কইল গৌর কলে মরে। ঝ ঝলমল 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 ঝলমল, ঝলমল মুখ যার পূর্ণ শশধর, ঝলমল মুখ যার পূর্ণ শশধর। এমত না দেখি আর দয়ার সাগর, এমন না দেখি আর দয়ার সাগর। এমন আর নাই আর নাই আর নাই করুণা সিন্ধু অবতার, আর নাই আর নাই করুণা সিন্ধু অবতার। প্রেমের ঠাকুর গৌর হরি, করুণা সিন্ধু অবতার। গৌর হরে করুণা সিন্ধু অবতার। হয় নাই আর নাই এমত না দেখি আর দয়ার সাগর। দেখি নরোত্তম কেমন লিখেছো ক খ গ ঘ দিয়ে। যেই কাগজটি নিলেন শিক্ষক মশাই, ক কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, ক্ষয়ে খেলিবার প্রবন্ধে কইলেন খোল করতা, গয়ে গড়াগড়ি যান প্রভু নিজ সংকীর্তনে, ঘয়ে ঘরে ঘরে কৃষ্ণ নাম। এ তুমি কি করে লিখলে নরোত্তম? আমি যে কোনো ছোট ছেলে মেয়েকে যখন ক খ গ ঘ দিয়ে লিখতে দিই তারা লিখে কয়ে কাক। আমরা ছোটবেলায় শিখেছি না কয়ে কাক। আরে বাবা, কতে কাকও হয় আর কতে কোকিলও হয়, কিন্তু কয়ে যদি আমাদের কোকিল শেখানো হতো তাহলে মিষ্টি মিষ্টি কথা বেরোতো, কিন্তু কয়ে আমাদেরকে শেখানো হয়েছে কাক। কি করে মিষ্টতা আসবে? তা যাদেরকে আমি লিখতে দিই ক খ গ ঘ দিয়ে তারা লিখে কয়ে কাক, খয়ে খরগোশ। কিন্তু তুমি কি লিখেছো? ক
কয়ে কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, ক্ষয়ে খেলিবার প্রবন্ধে কইলেন খোল করতাল, গয়ে গড়াগড়ি যান নিজ সংকীর্তনে, ঘয়ে ঘরে ঘরে হরিনাম দিন সর্বজনে। তোমাকে আমি কি শিক্ষা দেবো? তুমি তো শিক্ষা নিয়েই যেন জন্মগ্রহণ করেছো নরোত্তম। তবু একজন শিক্ষকের কাছে না আসলে সমাজের শিক্ষা লাভ করা যায় না, তাই আমার কাছে তুমি এসেছো। আমার হৃদয়ে যতটুকু শিক্ষার ভান্ডার আছে নরোত্তম, আমি তোমাকে উজাড় করে দেব। তোমার মতো ছাত্র আজ অবধি আমি দেখিনি। সেদিন থেকে নরোত্তমকে শিক্ষা দিতে লাগলেন কৃষ্ণদাস। অল্প বয়সের মধ্যে খুব গভীর পাণ্ডিত্য লাভ করল নরোত্তম। যেদিনকে বিদ্যার শেষ হচ্ছে, সেই সমাবর্তনের দিন নরোত্তমকে ডেকে বলছে, শোনো নরোত্তম, আজকে তোমার এখানে শিক্ষা লাভ সম্পূর্ণ। তুমি এবার বাড়ি গিয়ে হয়তো রাজত্ব করবে। একটা কথা আমি তোমাকে যাবার সময় বলে দিতে চাই, সোনার বাংলায় জন্মগ্রহণ করে কেউ যদি প্রেমের ঠাকুর চৈতন্য মহাপ্রভুকে ঠিক ঠিক না চেনে, তাহলে বাঙালি হিসেবে তার জন্ম লাভ পরিপূর্ণরূপে সার্থক নয়। বাংলায় জন্ম নিলাম অথচ চৈতন্যদেবকে চিনলাম না, তাহলে আমি অসম্পূর্ণ বাঙালি। জেনে রাখো, 4টে বেদ পড়েছে, 6 দর্শন পড়েছে, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুকে চেনে না, তার সম্পূর্ণ শিক্ষা লাভ হয়নি, তার শিক্ষা অসম্পূর্ণ শিক্ষা। 4 বেদ ষড়দর্শন পড়িয়াছে যেই জন, 4 বেদ ষড়দর্শন পড়িয়াছে যেই জন। 4টে বেদ কি কি? হ্যাঁ, আপনাদের সবারই জানা, ঋক, সাম, যজুঃ, অথর্ব। এই হচ্ছে 4টে বেদের নাম। এবার যদি বলি 6টি দর্শন কি কি, এটা হয়তো সবাই পারবেন না। এটা একটু শুনে রাখো। 6টি দর্শন হচ্ছে সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, মীমাংসা এবং বেদান্ত। এই 6টি দর্শনকে বলা হয় আস্তিক দর্শন, কারণ এগুলো বেদের প্রামাণ্য স্বীকার করে। আর যে দর্শন বেদের প্রামাণ্য স্বীকার করে না অথচ ভারতীয় দর্শন, তাকে বলা হয় নাস্তিক দর্শন। সেগুলো সংখ্যায় 3টি: বৌদ্ধ দর্শন, জৈন দর্শন এবং চারবাক দর্শন। এই 3টি দর্শন বেদের প্রামাণ্য স্বীকার করে না। আর যারা বেদের প্রামাণ্য স্বীকার করে, সেই 6টি দর্শনের নাম হচ্ছে সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, মীমাংসা, বেদান্ত। এই সব পড়ে ফেলেছে, কিন্তু চৈতন্যদেবকে চেনে না। তার কি হবে? সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, 4 বেদ ষড়দর্শন যেই করে অধ্যয়ন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, তবে বৃথা তার অধ্যয়ন লোচনবিহীন জন। ওই বৃথা তার অধ্যয়ন লোচনবিহীন জন। দর্পণে অন্ধের কিবা কাজে, দর্পণে অন্ধের কিবা কাজে। আরে বাবা, যে চোখে ভালো করে দেখতেই পায় না, সে একটা দামি আয়না কিনে কি করবে? তেমনি বাংলায় জন্ম নিয়ে যে চৈতন্যদেবকে চিনল না, সে 6টি দর্শন পড়ে কি তার শিক্ষা সম্পূর্ণ হবে? বরং আমি বলি নরোত্তম, শোনো, বেদ বিদ্যা দুই কিছু নাহি জানই, বেদ বিদ্যা দুই কিছু নাহি জানো, সে যদি গৌরাঙ্গ করে সে যদি গৌরাঙ্গ করে তবে নয়নানন্দেতে ভনে সেই তো সকলই জানে। নয়নানন্দেতে ভনে সেই তো সকলই জানে। সর্বসিদ্ধি করো তলে তার, সর্বসিদ্ধি করো তলে তার। শুনে নাও, আমার গৌর জানলে সব জানা হলো, আমার গৌর জানলে সব জানা হলো, শাস্ত্র জানলে জানা হলো, জানা হলো। শাস্ত্র জানলে জানা হলো, গৌর জানলে সব জানা হলো। শাস্ত্র জানলে জানা হলো, আমার গৌর জানলেই জানা হলো। শাস্ত্র জানলে জানা হলো, গৌর জানলে জানা হলো। শাস্ত্র জানলে জানা হলো, আর গৌর জানলে সব জানা। ওই সর্বসিদ্ধি করো তলে তার, সর্বসিদ্ধি করো তলে তার।
অবস্থাটা দেখুন, গুরুদেবকে আমরা ধরি না গুরুদেব আমাদের ধরে? দুটো শব্দ কোনটা হবে? গুরুদেবকে আমরা ধরি না গুরুদেব আমাদের ধরে? আমাদের ধরে, আমরা ধরি না। দুটোই আছে, দুটোই আছে, দুটোই আছে। বিড়াল তার বাচ্চাকে মুখে ধরে, কিন্তু বানর সে তার বাচ্চাকে ধরে না, বাচ্চা তাকে ধরে থাকে। এই দুটো ব্যাপার, কোনটা ভালো? যদি গুরুদেব আমাদের ধরে ভালো, না আমরা যদি গুরুদেবকে ধরি ভালো হবে? আমরা ধরলে পড়ে যাবে, আবার ছেড়েও দেব, কিন্তু গুরুদেব যাকে ধরবে সে পড়ে গেলেও ঝুলে থাকবে। শ্রী গুরু। তাহলে গুরুদেবের প্রসন্নতার কারণ আমাকে হতে হবে, তবে গুরুদেব আমাকে ধরবে, এমনি এমনি না। ভক্তমণ্ডলী মায়েরা, এই জন্য এই গুরু বাক্য শুনে দুটো অন্ধ দেওয়াল ধরল। কিন্তু মজার কথা, ওদের আবার দুজনের একটা রোগ ছিল, যেটা আমাদের হয়তো নাই, বোধহয় আপনাদের কারো নাই। এই যে রাধে রাধে, এগুলো কারো নেই, সেই ভালো ভালো আছেন আপনারা। হ্যাঁ, মানে এই যে মানে চর্মরোগ আছে, সেটা মানে যখন চুলকোয় তখন জ্ঞান শূন্য হয়ে যায়, সেই রোগটা আছে। কিন্তু এখন হাত দুটো তো বাঁধা, সেই সময়ে এইটা এসে গেছে, সময় হয়ে গেছে ভীষণ। মানে অন্ধ দুজন তো, কেউ কাউকে দেখতে পায় না, কিন্তু কথার দ্বারা বুঝে নিচ্ছে। কিরে এই তোর হচ্ছে না কিরে? বলে হলেও আর কি করব, হাত তো ছাড়তে পারছি না, তাই সামলাতেও পারছি না। আমি ইচ্ছে করছে দু হাত দিয়ে একটু চুলকে দিই, কিন্তু পারছি না তো, কি করব? এখন বলে কি করবি, দেওয়াল ছাড়লে তো মরে যাবে, আর রাস্তা খুঁজে পাবি না, তা ধরে রাখ, চুলকানি হয় হোক, আর কি করবি? এখন সেটাও তো একটা সহ্যের ব্যাপার আছে। তাই কি করলো, একটা অন্ধ ভুলে গেছে গুরুদেব যে বলে দিয়েছিল ছাড়বি তো মরবি, সে কথা ভুলে গিয়ে ওরে বাবা রে, ও কি আরাম দিচ্ছে রে, কি আরাম। এই দেওয়াল কোথায় গেলি রে? এই দেওয়াল, এ চুলকানো পাটি, এ আর দেওয়াল খুঁজে পায় না। এ তো চুলকোতে চুলকোতে ঘুরে পড়েছে, দেওয়াল আর ধরতে পারে না। এই দেওয়াল কোথায় গেলি রে? দেওয়াল চলে যায়, দেওয়াল সরে যায়। আমরা ধরি, আমরা ছাড়ি, আমরা গুরু ধরি, আমরা গুরু ছেড়ে দিই। দেওয়াল ধরি, দেওয়াল ছেড়ে, পথ ধরি আর ছেড়ে বলো না বলো না, বলো না ভুলিতে তাহারে মধুমাখা হরি নাম কৃষ্ণ নাম মধুমাখা হরি নাম। বলে ভুলিতে তাহারে মধুমাখা কৃষ্ণ নাম হরি নাম মধুমাখা কৃষ্ণ নাম। বলো না
ভক্তমণ্ডলী মায়েরা, একজনা অন্ধ 2 হাত দিয়ে চুলকোতে গিয়ে রাস্তা হারিয়ে ফেলবে। ভক্তমণ্ডলী মায়েরা, হরিনাম শুনছি, ভাগবত, শ্রীমদ্ ভাগবতে এই চুলকনিকে সংসারের সঙ্গে তুলনা করে আছে। সংসারের সুখটা কিরকম? এই চুলকনির মতো। চুলকলে আরাম হয়, তারপরে যন্ত্রণা হয়, ব্যথা হয়, জ্বালা হয়। ছেলে যখন হয় আমরা আনন্দে আটখানা হই, সেই ছেলে যখন অবাধ্য হয় আমরা তখন চোখের জলে কাঁদি। সেই ছেলে যখন কটু কথা বলে আমরা তখন কাঁদি। সেই ছেলে যখন আমাদের বাড়িতে রাখতে চায় না, বৃদ্ধাবাসে রাখতে চায়, আমরা চোখের জলে কাঁদি। চুলকনি কিছুক্ষণ ভালো লেগেছিল, তারপরে যন্ত্রণা উঠল। ভক্তমণ্ডলী মায়েরা, হরিনাম আমাদের এইটুকু জানিয়ে দেয় সত্যটা। এরই নাম হচ্ছে চেতদর্পণ। এই জন্য মাঝে মাঝে হরিকথা শুনতে হয়। এ সংসারে এমন কোনো জিনিস নেই আপনারা প্রমাণ করতে পারবেন না যে আপনাকে সুখী করেছে। যাতেই সুখ পেয়েছে ওটাই দুঃখের কারণ। একমাত্র হরিনাম এখনই গাইবেন, আনন্দ পাবেন, এর পরেও পরিণামেও আনন্দ পাবেন। এই জন্য মিলিয়ে দেখতে হবে। কীর্তনিয়া বললেন, ভাগবত বেত্তা বললেন, গুরুদেব বললেন, সাধু বললেন, শাস্ত্র বললেন, মেনে নেবেন না। প্রত্যক্ষ জীবনব্যাপী পরীক্ষা। হ্যাঁ, শুধু রিসার্চ করুন ল্যাবরেটরিতে, বিবেক বুদ্ধি বিদ্যা দিয়ে আপনি পরীক্ষা নিরীক্ষা করে কোনটা ধরবেন কোনটা ছাড়বেন আপনি ঠিক করে দেন। বলো না আমাদের ভুলিতে আরেকটা অন্ধ, সে একটু চালাক, এই জন্য চালাক হতে হয়। ভুলে যেও না, এখানে কেউ তোমার নয়, তুমিও কারণ। ভুলেছ তো মরেছ, গুরু চরণ ছেড়েছ তো মরেছ, পদ ভুলে গেছ, এই বিপদ হবে। এই জন্য একটু চালাক হতে হবে। সংসার করতেই হবে, কারণ এসেছি তো সেখানে, কিছু তো করতেই হবে, করো। কিন্তু আর একটা অন্ধ কি করলো, তারও চুলকনি আছে। চুলকনি মানে সংসার। এক হাত দিয়ে ধরে রাখলো, আরেক হাত দিয়ে চুলকলো। আর বোকা অন্ধটা কি করলো, দেওয়াল কথা গেলি রে হতভাগা। হরিনাম শোনো, সংসার বি ধরে রাখো, আর গোবিন্দ কি বলো না আমাদের ভুলিতেই তাহারে মধুমাখা হরিনা সুধামাখা না না বলো না আমারে ভুলিতে তাহারে সুধামাখা হরিনা কৃষ্ণ না মধুমাখা কৃষ্ণ না বলো না
কৃষ্ণ না মধুমাখা নানা বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হবি না কৃষ্ণ না মধু মাখা হবি না হরি নামি মোর ধ্যান নামি মোর জ্ঞান হরি নাম নাম হরি নামি মোর ধ্যান নামি মোর হরি নাম নাম নামি সে আমার প্রাণের প্রাণ বলো নাই আমারে বলিতে তাহারে সুধা মাখা হরি না বলো নাই আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরি না কৃষ্ণ না সুধা মাখা নানা বলে নানা মারে তাই গৌর হরি বল। কৃষ্ণ না মধু মাখা হরি না হরি না মধু মাখা হরি না কৃষ্ণ না সুধা মাখা হরি না। বলিए ভগবান শ্রীকৃষ্ণ কি একটু জোরে হবে কি বলে কানাইয়া লাল কি হচ্ছে একটু কষ্ট হচ্ছে মানে উপোস গেছে তো কাঁদতে ঠিক আছে ভগবানের কথা শুনতে হবে ভগবানকে জানতে হবে দিব্য কথামৃত জন্ম কর্ম চ মে দিব্যম গীতা দিব্য জন্ম কর্ম চ মে দিব্যম কে পথ পেল সকলেই অন্ধ কিন্তু একজনা পথ পেয়ে গেল বোঝা গেল যারা দোহাই দেয় সংসার আছে না কি করে হরিনাম করি ও হচ্ছে এরকম দেওয়াল কথা গেলি রে এক শিষ্য গুরুদেবকে বলছে গুরুদেব হরিনাম কখন করব সময় পাই না জম যখন এসে বলবে এইবার চল তুই বলতে পারবি আমার সময় নাই যাওয়ার মূর্খ কোনটা নিজের কাজ কোনটা আগের কাজ এটা যদি মানুষ জানতে পারতো এত দুঃখ থাকতো না কোনটা করার জন্য তুমি এসেছো এখানে এই তত্ত্বটাই তো বোঝা হলো না অনেক জানলে হ্যাঁ ওদের নমিতা মাসি পেটে হিংসা আছে ওই দীপান্বিতা দিদি ওর পেটে ভীষণ অহংকার এসব জানেন কিন্তু তোমার পেটে কি আছে তুমি জানো এই জন্য নিজেকে জানার নাম হচ্ছে আত্মতত্ত্ব ভগবানকে জানার নাম হচ্ছে ভগবত তত্ত্ব গুরুকে জানার নাম হচ্ছে গুরু তত্ত্ব পৃথিবীকে জানার নাম হচ্ছে ভূতত্ত্ব দেহকে জানার নাম হচ্ছে দেহ তত্ত্ব প্রেমকে জানার জন্য তার নাম হচ্ছে প্রেম তত্ত্ব ভক্তিকে জানার নাম হচ্ছে ভক্তি তত্ত্ব জীবনে আগে জানতে গেলে জানতে হবে গুরু তত্ত্ব কারণ এই গুরু হচ্ছে ঘটক এই গুরু হচ্ছে পথিক এই গুরু হচ্ছে ডাক্তার যিনি চক্ষু উন্মিলিতম অপারেশন করে ছানি কাটিয়ে আমাদের চোখ খুলে দেবে দেখার জন্য সত্য আর মিথ্যা এই জন্য সব পূজার আগে গুরু পূজা হয় হয় কিনা
আমার এখানে অনেক ভক্তিমতী মা এবং বাবারা আছেন, জানেন আপনারা সদ্গুরু পেয়েছেন, এ তত্ত্বটাও পেয়েছেন। ভগবানের পূজার আগে গুরু পুজো করতে হয়, কত বড় তত্ত্ব। গুরু ছাড়ি গোবিন্দ ভজে, সেজন্য গুরু ছাড়া রাস্তা পাবি কোথা? ওই দেওয়াল কথা গেলি না, এ হাতড়ালে হবে না। যেমন আপনারা জানেন এক বুড়িমা আমাদের দেশে মানে মেয়ের বাড়ি যাবে, লেখাপড়া যাবে, মেয়ের বাড়ি যাবে পুটলিতে করে তাল তাল, এই ভাদ্র মাসের তাল বেঁধে নিয়ে বড় মেয়ের বাড়ি যাচ্ছে। সে কোনোদিন গাড়ি ঘোড়া চড়ে না, একটা বাঁশের পেছন দরজা দিয়ে উঠে পড়েছে। উঠে বলছে সিট আর নাই মা, সব রিজার্ভ হয়ে যাবে, লোক দাঁড়িয়ে আছে। সে বুড়িমা ঢুকে বলে গাড়িটা ছোট গো, সিট পাওয়া গেল নি। হ্যাঁ, এই বলতে বলতে একবার সামনে চলে গেছে, গিয়ে দেখে একটা সিট খালি। সে বুড়িমা ভগবানকে 3 বার প্রণাম করে বলছে তোমার মুখে ফুল চন্দন পড়ুন, তুমি তবু বুড়িটার জন্য একটা সিট রেখে দিয়েছ। সেই সিটে বসে ঠাকুমা পান খুলে খাওয়া চালু করেছে। চলো গো গাড়ি চলো, এবার চলো, তাল যে পচে যাবে। সে গাড়ি আর যাবে কেন? ড্রাইভার চা খাচ্ছিল, সে যেই গেট খুলেছে ঠাকুমা পান চিবাতে ছোকরা সর সর, পানের পিচ ফেলবে। ড্রাইভার তো অবাক, তার সিটে কে? সে তখন বলে ঠাকুমা। বলে কে রে, তুই কে? বলে আমি ড্রাইভার, হলি বা চৌকিদার, পরের গাড়ি আয়। না না, আমি কত কষ্ট করে সিট পেলুম, সে আবার এই সিট, পরের গাড়ি আয়। সে লোকেও অবাক, ড্রাইভারও অবাক। বলে ঠাকুমা আমি ড্রাইভার, তুই হলি বা চৌকিদার? কি কথা কয় দেখো, তুই পরের গাড়ি আয়। বল ঠাকুমা আমি গাড়ি চালাই, আমি না চালালে আপনি যাবেন কি করে? তো তুই তো খালি বলি ড্রাইভার ড্রাইভার, তুই বলতে পারতিস তো আমি গাড়ি চালাই। ঠাকুমা তো বোঝে না। এখন বলুন তো, 100 জন প্যাসেঞ্জার আছে, গাড়ি চলছে না, কিসের জন্য? ড্রাইভার। 100 জন যাত্রী ওপারে যাবে, নৌকাতে বসে আছে, নৌকা চলে না, মাঝি নাই। এই একজনা বিনে 100 জন অকেজু হয়ে যায়। এই সংসারে 100 জন আমরা বাস করছি, নরণচরণ না এগোতে পারে না পিছোতে পারে, দাঁড়িয়ে আছে নৌকা। কেন? গুরুরূপী কান্ডারি নাই। কে তোমায় পার করবে? হাল ধরে মাঝিগিরি করে কে ওপারে পৌঁছে যাবে? সেই গুরু। ও মন গুরু ভজ দে, ওরে সোনার চাঁদ, দুনিয়ায় উঠলে তুফান, কে দেবে আসান? মন গুরু ভজ দে, তোমার গুরু ভজ রে, ওরে সোনার চাঁদ, দিন দুনিয়ায় উঠলে তুফান, কে দেবে আসান? তোমার গুরু ভজ রে। একবার গুরু ভজ দে, ওরে সোনার চাঁদ, দরিয়ায় উঠলে তুফান, কে দেবে আসান? মন গুরু ভজ দে। গুরু ভজ রে, ওরে সোনার চাঁদ, দিন দুনিয়ায় উঠলে তুফান, কে দেবে আসান? তোমার গুরু ভজ রে। গুরু ভজ গুরু চিন্ত গুরু ভরসা, গুরু ভজ গুরু চিন্ত গুরু ভরসা,
গুরু ভজ গুরু চিন্ত গুরু কর সার। আর গুরু ভজ গুরু চিন্ত গুরু করো সার। গুরু ছাড়া এ জগতে গতি নাহি আর মন গুরু ভজ রে ওরে সোনার চাঁদ। দিয়ায় উঠলে তুফান কে দেবে আসান মন গুরু ভজ রে। আমার গুরু ভজরে ওরে সোনার চাঁদ গুরুয়ায় উঠলে তুফান কে দেবে আসানে আমার গুরু ভজরে। ওরে ভাই বলো বন্ধু বলো কেউ তো কারো নয়, হায় হায় কেউ তো কারো নয়। ভাই বলো বন্ধু বলো কেউ তো কারো নয়, ওমার কেউ তো কারো নয়। ভাই বলো বন্ধু বলো কেউ তো কারো ওমন কেউ তো কারো নয়। ভাই বলো বন্ধু বলো কেউ তো কারো নয়, ওমার কেউ তো কারো নয়। আসা যাওয়া ওই না আসা যাওয়া পথের মাঝে পথের পরিচয় ওমন গুরু ভজরে তোরে সোনার চাঁদ। ভাই উঠলে তুফান কে দেবে আসান মন গুরু ভজ। দিল দরিয়ার মাঝে কত খেলছো তুমি খেলা, দিল দরিয়ার মাঝে তুমি খেলছো কত খেলা। পিছন ফিরে চেয়ে দেখো পিছন ফিরে চেয়ে দেখ তোমার বহে গেল বেলায় ও মন গুরু ভজ এ রে সোনার চাঁদ। দরিয়ায় উঠলে তুফান কে দেবে আসান মন গুরু ভজ রে। আমার গুরু ভজরে ওরে সোনার চাঁদ গুরুয়ায় উঠলে তুফান কে দেবে আসান আমার গুরু ভজরে। बोलो परम दयाल श्री गुरुदेव की, नित्यानंद प्रभु की, गौर भक्त वृंद की निताई। এই জন্য गीता तत्ते जन्मा कर्मा चामे दिव्यम जो व्यक्ति तत्व जो व्यक्ति तत्व माने जे व्यक्ति तत्व तो जानबे तार की होबे तक्ता देहं पुनर्जन्मा नैति मामेति सौर्जन। हे अर्जुन आमाके जे तत्व तो जानबे प्रकृत भावे जानबे यथायथ भावे जानबे तार आर एई संसारे द्वितीय बार जन्म हय ना। दारुण कथा। আমরা ওই জন্য অনেক তত্ত্ব জেনেছি, শুধু এই তত্ত্বটা জানি না। ভগবানকে আমি কে, এই জন্য কলিকালে মহাপ্রভু হরিনাম শুনছেন আপনারা। মহাপ্রভু এই প্রশ্ন করেছিলেন কে আমি, কে আমি, আমার পরিচয় কি? আধার কার্ড না। এখনকার ভারতীয় নাগরিকের পরিচয় হচ্ছে আধার কার্ড, এটা এই জগতের পরিচয়। কিন্তু আমার পরিচয় এটা না। আমি কে? আমি কৃষ্ণের দাস। একাই এসেছি, একাই যাব, খালি হাতে এসেছি, খালি হাতে। কার জন্য ভগবানকে ভুলে গেলাম? কিসের জন্য আমি এত পরিশ্রম করি? কার জন্য? ভক্তমণ্ডল মায়েরা, এই জন্য মাঝে মধ্যে ঝাড়তে হবে, পরিষ্কার করতে হবে, হরিনাম শুনতেই হবে, নাহলে পিছিয়ে পড়তে হবে।
এর চেয়ে ভারতীয় আধ্যাত্মিক তত্ত্ব যা সুখ দেয়, যা শান্তি দেয়, যা আনন্দ দেয়, যা প্রেম দেয়, স্বয়ং কৃষ্ণকেও প্রাপ্তি হয়। এই ভগবত তত্ত্ব জানতে গেলে আমাদের শ্রী গুরু কৃপায় গৌর গোবিন্দের কথা শুনতে হবে। তাহলে আমার পরিচয়, আমি যদি কৃষ্ণের দাস, তাহলে আমি করি কি? কার সেবা করি? কার জন্য এত মরি? গর্ধব্যের মতো আমি করি পরিশ্রম, কার লাগি এত করি? না ঘুচিল ভ্রম। গর্ধব মানে গাধা। গাধা যেমন কেবল বয়ে বেড়ায়, বহন করে, খেতে পায় না। এ সংসারে মানুষ খেটে খেটে মরে, সে যে কার জন্য এত পরিশ্রম করছে সে নিজেও জানে না। যাওয়ার বেলা কেউ কিচ্ছু দেবে না, তোমার সঙ্গে যাবে না। যেটা সঙ্গে যাবে না তার জন্য এত মরিয়া কেন? যেটা সঙ্গে যাবে তার কথা ভাবনে কেন? সেটাই বলবো আজ সেটা বলবো এই মুহূর্তে। সেটাই কোনটা আমাদের সঙ্গে যায়। কিছুই কেউ নিয়ে যেতে পারে না। এর আগে যারা মারা গেল আমার করে পাঁচির তুলে দিল, অনেক মামলা মকদ্দমা করলো, শেষকালে খালি হাতে চলে গেল। কার জন্য এত করলো? কেন মামলা করলো? কেন মকদ্দমা করলো? কেন পাঁচির তুললো? সে নিজেও জানে না। এখানে ঝগড়া করে মরলো, পরের জন্মে একটা কচ্ছপ হয়ে জন্ম নিল পুকুরে, কচ্ছপ হয়ে জন্ম নিল। আর তার যার সঙ্গে মামলা মকদ্দমা দাদা, সেও যখন মরল, সেও ওই পুকুরে কচ্ছপ হয়ে জন্ম। বাস, একই পুকুরে দুই রাজা, শুধু মারপিট, এখানেও মারপিট। আরে তুমি আলাদা বৈকুণ্ঠ কোথায় পাবে? এখানে তুমি কি কাজ করে গেলে যে তুমি ওখানে থাকবে? তাই জন্ম নিল, এই পৃথিবীতেই জন্ম নিল, পুকুরে গিয়ে দুই ভাই মারপিট আর মারপিট, শেষ পর্যন্ত মরে গেল দুই ভাই। ও আবার জন্ম নেবে, কীট পতঙ্গ হয়ে জন্ম নেবে, মারপিট করবে, শিং ভাঙবে। ওই কি নিয়ে গেল? তার কর্মফলটা নিয়ে গেল, প্রবৃত্তিটা নিয়ে গেল। এখানেও হিংসা, ওখানেও হিংসা। ভক্তমণ্ডলী মায়েরা, এই যে মুহূর্তে হরিনাম শুনছে, আপনাদের মনটা হয়ে গেছে সাদা, সরল, পবিত্র, ভক্তিময়। এই মুহূর্তে, এই মুহূর্তে যেখানে অর্থ দিচ্ছে না, যেখানে আত্মীয় স্বজন না, কীর্তন শুনে যদি এত আনন্দ হয়, এত প্রেম হয়, তাহলে এই প্রবৃত্তিটাকে যদি বাড়াতে পারি, প্রতিদিন যদি কৃষ্ণ সেবা করি, প্রতিদিন যদি কীর্তন করি, প্রতিদিন যদি জপমালায় জপ করে তাকে স্মরণ করি, তাহলে পরের বারে আমি কি নিয়ে যাব? এই প্রবৃত্তিটা নিয়ে যাব। আমি তাই বলবো। তাই জন্য মানুষের কাছে সবথেকে বড় পরিচয় হচ্ছে একজন ধার্মিক হওয়া। এই যে ধর্ম সম্মেলন আজকে এই দাদা করেছেন, এই গ্রামের মানুষজন করেছেন, এটা হচ্ছে ধর্ম সম্মেলন। এই ধর্ম সম্মেলন বাংলার মাটিতে সবার আগে যেই জায়গায় হয়েছিল, সেই কথাটা আজকে আমি বলবো একটু পরে। কিন্তু ধর্ম সম্মেলনের মধ্য দিয়ে মানুষকে সচেতন হয়ে নিজ দায়িত্বে চিন্তা করার দরকার যে ধর্ম সম্মেলনের মূল অর্থটা কিন্তু ওই মানে একটা আভরণ দিয়ে বৈষ্ণব সাজার কৌশল নয়, আচরণ দিয়ে ভগবানের কথা চিন্তা করার কৌশল। আভরণ, আচরণ দুটো জিনিস এক নয়। দেবাদিদেব মহাদেব বলেছেন যে তুমি আমাকে দেখে কৃষ্ণ ভজন শেখো। আমি সারা জীবন কৃষ্ণ বলে বলে আছাড় খাই, কিন্তু আমার গলায় তুলসী মালা দেখতে পাবে না।
আমি সারাটা জীবন কৃষ্ণ বলে পাগলের মতো কাঁদি, কিন্তু আমি তিলক সেবা করি না। আমি সারা জীবন কৃষ্ণ বলে কাঁদি, কিন্তু আমি ধুতি পাঞ্জাবি পরি না, বাঘের ছাল পরে ঘুরে বেড়াই। আমি হা কৃষ্ণ বলে কেঁদে কেঁদে কখনো কখনো পাগল হয়ে যায়, কিন্তু চন্দন গায়ে মাখি না, চিতার ছাই ভস্য মেখে ঘুরে বেড়ায়। তবুও কিন্তু আমি পরম বৈষ্ণব। কেন না, তিনি আভরণে বৈষ্ণব নন, তিনি আচরণে বৈষ্ণব। নিতাই গৌর হরি বল। তাই এই যে আচরণ, এই যে আদর্শ, যে আমি মানুষ, আমার দানব, আমার পাশবিক গুণ থাকলে হবে না, আমাকে থাকতে হবে দুটো গুণ। এক হচ্ছে মানবিক গুণ, আর নচেত সবার উপরে যেটা থাকার দরকার সেটা হলো দৈবিক গুণ। এখন কোনো মানুষের মধ্যে যদি দৈবিক গুণটা কোনোভাবেই না আসে, মানবিক গুণটা যদি কোনোভাবেই তার হৃদয়ে জেগে না ওঠে, বারবার যদি পাশবিক গুণটা জেগে ওঠে, তাহলে সেখানে সমাজ টিকতে পারে না, সমাজ তৈরি হতে পারে না। আপনি শুধু ওই ইটের উপরে ইট সাজিয়ে দিলে একটা ইটের পাঁজা তৈরি হবে, কিন্তু শক্ত দেওয়াল তৈরি হবে না। শক্ত দেওয়াল তৈরি করতে গেলে প্রত্যেকটা ইটের মাঝখানে একটু করে সিমেন্ট বালি দিয়ে মশলা সাজাতে হয়। তেমন সমাজে শুধু মানুষকে দাঁড় করিয়ে দিলে সমাজ তৈরি হয় না। অতি অল্প সময়ের জন্য আঘাতে সমাজ ভেঙে যায়। প্রত্যেকটা মানুষের হৃদয়ে যদি প্রেম রূপী মশলা থাকে, সমাজ অনায়াসেই মধুর হয়ে ওঠে। হরিবোল হরিবোল। আজকে সারা বাংলায়, সারা দেশ, সারা বিশ্বব্যাপী যে যন্ত্রণায় ভুগছে, কয়েকদিনের ঘটনা, সেই যন্ত্রণাটা শুধু একটা জিনিসের অভাবে, সেটা হলো মানবিক গুণ হৃদয়ের মধ্যে কিঞ্চিত লেশমাত্র তার নেই। তাই তিনি পশুর কাজ করতে গেলে বেশি নিজেকে আনন্দ বোধ করেন। কিন্তু যে ব্যক্তি মানবিক গুণ দিয়ে নিজের আনন্দটাকে বোঝেন, সে পশুর আচরণ নিজের মধ্যে আনতে পারেন না। আর যিনি দৈবিক গুণটাকে জাগিয়ে দেয়, সে তো নিজের সুখের কথাই ভুলে যায়, সে তো সমাজের মানুষের আনন্দ দেখলে পরে তবে সে নিজে আনন্দ পায়। দু ধরনের মানুষ থাকে। যে মানুষ তার মানবিক গুণটাকে জাগিয়ে রাখে, সে নিজের সুখের কথা আর সমাজের সুখের কথা দুটো দিকেই ব্যালেন্স করতে পারে। কিন্তু যে মানুষটা কেবলমাত্র দৈবিক গুণটাকে রক্ষা পেয়েছে, তাহলে দেখা যাবে সে নিজের কথা ভুলে গিয়ে সারাটা জীবন মানুষের কল্যাণের কথা চিন্তা করে। তাহলে এই যে চৈতন্যদেব, তিনি কি শিখিয়েছেন? তিনি একটা জিনিস শিখিয়েছেন, যে তোমরা দৈবিক গুণের অধিকারী হও আর সারা বিশ্বের মানুষকে পরমানন্দের সাগরে অনায়াসে ডুবিয়ে দাও। আর আজকের এই কীর্তন গানের একমাত্র মূল উদ্দেশ্য হচ্ছে একটু পরমানন্দের সাগরে আমি যদি নাও ভাসতে পারি, আমার মনটাকে সেই রসে ডোবাতে পারবো। মন আর বুদ্ধি এই দুটোকে যদি কেউ নিজ দায়িত্বে পরিচালনা করতে পারেন, আমি অন্তত গ্যারেন্টি দিয়ে বলতে পারি সেই মানুষ কোনোদিন অমানুষ হতে পারে। আর আপনি এই পৃথিবীতে জন্ম নেবার পর যত কিছু কালেকশন করেছেন, যা কিছু আপনি জীবনে সঞ্চয় করেছেন, সেটা আপনার ইন্দ্রিয়ের দ্বারা সঞ্চয় করেছেন, এর বাইরে কিন্তু ঘটেনি। আপনার চোখ, কান, জিহ্বা, এই পাঁচটা ইন্দ্রিয় ছিল বলে আপনি এত রাজত্ব তৈরি করেছেন। পাঁচটা ইন্দ্রিয় ছিল বলে আপনি একজন বিরাট ধনবান হয়ে দাঁড়িয়েছেন। কিন্তু এই পাঁচটা ইন্দ্রিয় যদি আপনার জাগ্রত না থাকতো, আপনি নিজের জীবনে নিজেই কিছুই করতে পারতেন না। তাহলে প্রাকৃত জগতের ধন সম্পত্তির মালিক পঞ্চ ইন্দ্রিয়কে খাটিয়ে দিয়ে তৈরি করলেন, কিন্তু চৈতন্যদেব বললেন যে এই পঞ্চ ইন্দ্রিয়কে এমন ভাবে তুমি কাজে লাগাও যেটা প্রাকৃত জগতের ধন সম্পত্তির মালিক নয়, অপ্রাকৃত জগতের ধন সম্পত্তির মালিক হতে পারবে। এটাই গৌর হরিবোল হরিবোল হরিবোল। তাই সবাই মিলে সেই অপ্রাকৃত ধন, সেটা পাবার জন্য ছোট্ট করে একটুখানি একটা গানের মধ্য দিয়ে অতি সংক্ষিপ্ত আকারে একজন ভক্তের ঘটনা মন দিয়ে শুনবো। কিন্তু একটা কথা আমি বলি, প্রথমেও বলবো শেষেও বলবো, যে কীর্তন গান নিছক একটা আনন্দ দেবার গান বাজনা নয়। কেউ যদি মনে মনে চিন্তা করেন যে কীর্তন শুনতে যাব মানে আমি একটু কীর্তনিয়ার ড্যান্স বা নাচ, কি একটু তাল, কি একটু সুরের মূর্ছনা, জাদু দেখার ইচ্ছে হয়, এগুলো থাকা ভালো। তবে কীর্তনের রসটাকে পদদলিত করে দিয়ে কিন্তু নাচ গানটা ভালো নয়। কীর্তন
কীর্তনের একটা নিজস্ব রস আছে, সেই রসটাকে একেবারে পদদলিত করে দিলাম, দিয়ে আমি আমার মন গড়া কথা আর বাইরের কিছু তামসিক রাজসিক সুর সেটাকে মিশিয়ে দিয়ে চৈতন্যদেবের মাথায় আমি পা তুলে দিলাম। আমি বলে দিচ্ছি, এইভাবে কীর্তন গাওয়া আর কীর্তন শোনা দুটোই কিন্তু চরম সর্বনাশ। আজকে বাংলার মাটিতে তাই হচ্ছে। কীর্তন বাদ দিয়ে ধর্ম পালন করা, কীর্তন বাদ দিয়ে ভগবানকে আমার আরাধ্য দেবতা বলে মনে করা, আমার মনে হয় বর্তমানে কীর্তনের বাইরে অন্য কোনো পথ হতে পারে না। একমাত্র অতি অল্প সময়ের মধ্য দিয়ে ভগবানকে নিজের আপন করে বুকে জড়িয়ে ধরার একমাত্র সঙ্গীত আসন হলো কীর্তন গান। আর সেইখানে যাতা করলে হয় না, যাতা করলেও তার একটা মিনিমাম অন্তত প্রাচীর থাকবে, সেখান থেকে বেরিয়ে যাওয়া নয়। কিন্তু আজকাল আপনারা আমার থেকে অনেক বেশি ভালো জানেন, ইউটিউব খুললে আপনি নিজের বিচার বুদ্ধিটাকেই হারিয়ে ফেলবেন যে কোন কীর্তনটা আসল আর কোন কীর্তনটি নকল, আপনি নিজেই হারিয়ে ফেলবেন। কিন্তু আপনার বুদ্ধিমত্তাটাকে ধরে রাখতে হবে, আপনাকে চিন্তা করতে হবে যে কীর্তনটা কিন্তু আমি যুক্তিতর্কের একজন পণ্ডিত সাজার জন্য শুনছি না, আমি একজন বৈষ্ণব সাজার জন্য কীর্তন শুনবো, আমি ভগবানকে চেনার জন্য কীর্তন শুনবো, আমি ভগবানকে আমার হৃদয় মন্দিরে রাখার জন্য কীর্তন শুনবো। সুতরাং যেখানে মিথ্যা যুক্তি দিয়ে কীর্তনের মূর্তি তৈরি করা হয় সেই কীর্তনকে আমি সম্মান করি না। এটা আপনাদের দায়িত্বের মধ্যে থাকতে হবে। চলুন একটুখানি বেরিয়ে যাই। হরে কৃষ্ণ, এই গানটা আমিও গাইবো, একটু আপনারাও গাইবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, নিতাই গৌর হরি হরি বল। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আচ্ছা, একটুখানি সকলকে বলি, আমি কোনো গানটা গাইতে বলবো না, এই গানটা আপনাদেরকে একটু গাইতে বলবো। তবে তিন ভাবে ভগবানের গান করা যায়, চিন্তা করার নেই। ভগবানের নাম তিন রকম ভাবে করা যায়, উচ্চ স্বরেও করা যায়, ফিসফিস করেও করা যায়, মনে মনেও করা যায়। যেভাবেই তুমি করো না কেন, পূর্ণ মাত্রায় ভক্তি মিশিয়ে যদি করতে পারো তাহলে তোমাকে চিন্তা করতে হবে না। তুমি তোমার তালপাতার ঘরের মধ্যেই থাকো, ব্রজধামে গিয়ে কাঁদতে হবে না, ওখান থেকে কৃষ্ণ নিজে ছুটে এসে তোমার হৃদয় দরজা ভেদ করে চরণ যুগল পাড়ি। শুধু প্রেম, শুধু ভালোবাসা, শুধু বিশ্বাস। তাই আমি এই গানটা গাইবো, একটু মনে মনে যদি পারেন, ছন্দে ছন্দে সুরে সুরে শুধু আপনাদের মনটা মিলিয়ে মিশিয়ে গানটা করবেন, মনে মনেই গাইবেন। প্রেম আপনা আপনি এসে যাবে ভগবানের অপার কৃপা। চেষ্টা করবেন সুরে গানটা মেলানো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে
কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে হরি হরি কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরি বল হরি বল হরি বল হরি বল। এই নামের দ্বারা একটুখানি হৃদয়টাকে পরিষ্কার করে নিলাম। আচ্ছা, রিবাবটা একটু কম, রিবাবটা হালকা একটু কম কম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রিবাবটা কমিয়ে দিলে ওটা কেটে যাবে। জয়নি তাই, তা সেই জন্য নাম একটু মনের মধ্যে বাজিয়ে দিলাম। এবার চলুন, যে নামের জন্যেই মহাপ্রভুর প্রথম স্ত্রী পরলোক গমন করেছিলেন, মারা গেছিল বলবো না, কারণ এই যে মানুষ মরে যায় এটা দম করে বলবেন না। আমরা যখন গুরুজন, বিশেষ করে মা বা বাবা যদি মানে দেহত্যাগ করে, আমরা দম করি একটা কথার মধ্যে বলে দিই মা মারা গেছে, বাবা মারা গেছে। কিন্তু আমি আপনাদের আজকে থেকে বলে দিই, বিশেষ করে গুরুজনরা যখন পরলোক গমন করেন, মারা গেছেন শব্দটা বলবেন না। আপনি দেহ রেখেছেন বলতে পারেন, পরলোক গমন করেছেন বলতে পারেন, স্বর্গ প্রাপ্তি হয়েছে বলতে পারেন, কিন্তু মরে গেছে বলবেন না। এগুলো ব্যথা দেওয়ার কথা, কারণ মানুষ তো মানে মারা তো যায় না, মানুষের দেহের মরণ হয়, কিন্তু দেহের ভেতরে যে আত্মা এ ছিল, এ আছে, থাকবে। দেহটা হয়তো এখন আছে, 100 বছর পরে থাকবে, কিন্তু আত্মাটা ছিল, আছে, থাকবে। তাই এর মরণ হয় না, শুধু একটা জন্ম শেষ হয়েছে অন্য একটা জগতে যাবার জন্য। একটা বয়স্ক মানুষকে যদি কেউ বলে যে দাদু কি ঠাম্মা অনেক তো হলো, এবার কবে পটল তুলবে, কবে জগৎ ছাড়বে, দেখবেন দাদু বা ঠাম্মার ভেতর একটা ব্যথা এসে যায়, সঙ্গে সঙ্গে নাতিকে দম করে একটা বাজে কথাও বলে দেয়। কিন্তু সাধারণ মানুষ মৃত্যুর কথা শুনলে কষ্ট পায় বটে, কিন্তু যিনি পরম বৈষ্ণব, যিনি ত্যাগী বৈষ্ণব, যিনি এই মোহময় মায়ার সংসার ভালোবাসেন না, নিছক শুধু অভিনয় করে সংসারকে, আর ভালো যদি কাউকে বাঁচতে হয় সেটা একমাত্র গৌরের চরণ। এহেন মানুষের মৃত্যু মানে তাকে কাঁদায় না, তার একমাত্র প্রমাণ দিয়ে দিয়েছেন ক্ষুদিরাম বসু। তিনি যখন ফাঁসির মঞ্চে দাঁড়িয়েছিলেন, চোখ থেকে তার অশ্রু বিগলিত হয় না, তিনি জগৎকে নীরবে হাসতে হাসতে দেখিয়েছিলেন যে মানুষের যখন জন্ম হয় সেদিন মানুষ পাগলের মতন কাঁদে, সেই মানুষ যেদিনকে সংসারের ঘানির দড়িটা টানে, সেই সংসারের ঘানি টানতে 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 সারাটা জীবন তার চোখ থেকে জল গড়িয়ে যায়। আর সব থেকে বড় দুঃখের বিষয়, এই সংসার জগতে যাকে আপনি বেশি ভালোবেসে আপন করে আপনার ভালোবাসার সম্পদ তাকে হারিয়ে দেবেন, তৈরি থাকবেন ভবিষ্যতে আপনাকে সেই বেশি যন্ত্রণা দেবে। আর এটা আপনি শেষের দিনে গিয়ে সহ্য করতে পারবেন না, নীরবে কিন্তু আপনি ঘরের কোণে বসে বসে কাঁদবেন। তাহলে আপনি কাকে ভালোবাসেন? তাই জন্য বলছে, জন্মের সময় মানুষ কাঁদে, সংসার চালাতে গিয়ে কাঁদে, ভালোবাসার মানুষকে ভালোবাসতে গিয়ে প্রতিদানে ব্যথা পেয়ে মানুষ লুকিয়ে লুকিয়ে কাঁদে।
আর যেদিন মরণ হবে, যেদিন আমি সবকিছু ছেড়ে আমার নিজস্ব বাড়ি আমার গোবিন্দের কাছে যাব, সেদিনও কি আমি কাঁদব? সেদিন কাঁদা কিন্তু উচিত নয়। কারণ একটা জিনিস জানার দরকার যে এই বাড়িটা তো আমার আসল বাড়ি নয়। এটা তো আমার ওই দুদিনের জন্য শুধু অভিনয় করার জন্য, জোর করে কাউকে হাসি খুশি রাখার জন্য, একটু মানে রস মিশিয়ে কথা বলা, কিন্তু এ তো আমার আসল বাড়ি না। আমার আসল বাড়ি কিন্তু গোলক। কটা বছরের জন্য শুধু খাতা কলমে আমরা এসেছি, একটা ডায়েরি হাতে নিয়ে এসেছি। সেই ডায়েরিতে কিছু পৃষ্ঠা সাজানো রয়েছে, একটা করে দিনের পৃষ্ঠা। আর সেই এক একটি করে দিনের পৃষ্ঠা একজন কিন্তু রোজের কেড়ে কেড়ে নিয়ে, টেনে টেনে ছেড়ে ছেড়ে নিয়ে চলে যায়। সেটা হলো সূর্য দেবতা। সূর্যদেব সকালবেলা উঠে সারাদিন আলো দেয়, আর আমরা সেই আলো পেয়ে কিন্তু ভুলে যাই। কিন্তু একবারও কিন্তু তাকিয়ে দেখি না, খেয়াল করে দেখি না যে যখন সন্ধ্যাবেলায় সে চলে যাচ্ছে, আমার জীবনের জীবন বেলা থেকে একটা করে দিনের পাতা কিন্তু কেড়ে নিয়ে চলে যাচ্ছে। যেদিন তোমার দিনের প্রত্যেকটি পৃষ্ঠা শেষ হয়ে যাবে, সেদিন তোমারই হাতে গড়া বাড়িটা সেইখান থেকে বার করে দিয়ে মাটিতে শুইয়ে দেবে। তোমার হাতে গড়া ফুলের বাগানের ফুল ফুটে থাকবে। যে নাতি নাতনিকে 10টা দিন দেখতে না পেলে তুমি কেঁদে উঠতে, সেই নাতি নাতনি তোমার বুকের সামনে ঝাপটে পড়ে কাঁদবে। সেদিন কিন্তু তোমার চোখে এক বিন্দু জল গড়িয়ে যাবে। স্ত্রী তোমার চরণ ধরে কাঁদবে, সেদিন তোমার চরণ টলবে না। তার কারণ মায়ার জগৎ শেষ। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। এটা সবাই বোঝে না। সেই জন্য কেউ মারা গেছে নয়, স্বর্গ পেয়েছে। আমিও যেদিন স্বর্গে যাব, আমার নিজের বাড়িতে যাব, নিজের মালিকের সাক্ষাৎ দর্শন করব। কিন্তু এই মায়ার সংসারের জন্য আমি আর কাঁদবো না। তাই সবকিছুর জন্য কাঁদবেন, কিন্তু যেদিন মরণ হবে আপনি কাঁদবেন না, হাসি মুখে চলে যাবেন। কিন্তু সারাটা জীবন এমন একটা কর্ম তুমি রেখে দিয়ে চলে যাও, তুমি হাসতে হাসতে চলে যাবে, জগতের প্রত্যেকটা মানুষ তোমার কথা মনে করে কাঁদবে। এখনো মায়েরা চিন্তা করে দেখুন তো, রবীন্দ্রনাথের জন্মের দিন, মৃত্যুর দিন, নজরুল ইসলামের জন্মের দিন, মৃত্যুর দিন, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, নেতাজি সুভাষচন্দ্র বসু, এনারা কি আমাদেরকে আলাদা করে 10 বিঘে জমি কিনে দিয়েছে? না 1 কেজি করে আলাদা করে লুকিয়ে লুকিয়ে সোনা কিনে দিয়েছে? কিচ্ছু দেয় না। কি দিয়েছিলেন? যাদের জন্য বছরে একটা বার করে দিন আমাদের কাছে ধরা দেয়, আর সেই দিনটা তাদের মূর্তিতে মালা দিতে গিয়ে যদি সত্যিকারের ভদ্র মানুষ হয়, তার চোখ থেকে এক ফোঁটা জল গড়াবেই গড়াবে। কেন গড়াবে? এখানেই বলছে মানুষের পরিচয়, যে তুমি যেদিন মরে যাবে, তুমি হাসতে হাসতে জগৎ ছাড়বে, আর তোমার কর্ম এই পৃথিবীতে থেকে যাবে। তোমার কথা মনে পড়ে সাধারণ মানুষ তখন মাথা নিচু করে কাঁদবে। সেদিন তোমার জন্ম সার্থক হবে। আর সেই জন্ম সার্থক করার জন্যই আজকে আমাদের শ্রেষ্ঠ অবতার পরম ভগবান ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদ আনন্দময় বিগ্রহের প্রতিমূর্তি রাধার সঙ্গে মিলিত হয়ে রসমালাই হয়ে গৌর হয়ে বাংলার মাটিতে ধরা দিলেন। তাই সবাই মিলে সেই নিতাই, সেই গৌরের উদ্দেশ্যে শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। মায়েরা, বাবা, একটা কথা বলি, ভক্তিটা এমন একটা জিনিস না, ভক্তি যে ভক্তি ভক্তি ভক্তি, প্রেম প্রেম, ভালোবাসা, অনুরাগ, এগুলো না, মানে এমন একটা জিনিস, এটা যদি আপনি একবার হৃদয়ে তৈরি করতে পারেন, ভগবানকে খুশি করার লাগবে না, সমাজের মানুষের কাছে মিষ্টি কথা বলে খুশি করতে লাগবে না। কেউ যদি একবার ভক্তির অধিকারী হয়ে যায়, তার জীবন যৌবন, তার সংসার সবকিছুটাই অমৃতের মতো মধুময় হয়ে যায়। একটা শিশু
কথা বলতে পারে না, কিন্তু সমাজের মানুষ দেখলেই কোলে জড়িয়ে ধরে চুম্বন দেয়। কেন দেয়? কারণ তার আবেগটা বড় সমিষ্ঠ। আস্তে কথাগুলো একটু ভালো করে মন দিয়ে শুনবেন। একটা শিশুর আবেগ এত মিষ্টি আবেগ, তাকে মুখে ভাষা দিতে লাগে না, সেমনি কারোর সামনে দাঁড়িয়ে থাকলে তাকে হাত বাড়িয়ে কোলে স্থান দেয়। তা তুমি যদি তোমার ভক্তি দিয়ে, তোমার শুদ্ধ চিন্তা দিয়ে তোমার আবেগটাকে মিষ্টি রাখতে পারো, তোমাকে জোর করে মানুষের কাছে ভালো সাজতে হবে না। তোমার ওই বাইরে থেকে মিষ্টি আবেগ দেখেই কিন্তু মানুষ তোমাকে সম্মান দেবে, যেটা দিয়েছিলেন চৈতন্য মহাপ্রভুকে দেখে। আজকে চৈতন্য মহাপ্রভু কার কাছে গিয়েছেন? ব্যর্থ হয়েছেন। চাঁদগাজী মুসলমান, কিন্তু হাজার হাজার মানুষের সামনে চৈতন্য মহাপ্রভু যখন দাঁড়িয়েছিলেন, চাঁদগাজী নিজে হাত জোড় করে এসে কিন্তু চৈতন্য দেবের কাছে তার অপরাধ স্বীকার করেছিলেন এবং সেদিন থেকে বলে দিয়েছিলেন যে আমি যতদিন বেঁচে থাকবো, এবং আমি আজ থেকে কথা দিয়ে গেলাম, আমার এই মুসলমান মাটির মধ্যেও বংশের মাঝখানে সারা জীবন ধরে হরিনাম চলবে, খোল করতাল বাজবে। তাই জন্য আপনাদেরকে একটা কথা বলে দিই, ভক্তি, আবেগ, শুদ্ধ চিন্তা, এগুলো যদি আপনি ধরে রাখতে পারেন, তাহলে কিন্তু মানুষের কাছে ভালোবাসার জন্য কোনো কিছুই করতে লাগবে না। আপনাকে মানুষ আপনাকে অনায়াসেই ভালোবাসা দেবেন। আর সেইটার একমাত্র রাস্তা দেখিয়েছিলেন আমার প্রেমের ঠাকুর চৈতন্য মহাপ্রভু। এবং চৈতন্য মহাপ্রভু তো সবকিছু দিতে পারেননি, মহাপ্রভু আমাদেরকে সবকিছু দেয়নি। মহাপ্রভু চলে যাবার পরে আরেকজন এসেছিলেন, যিনি আমাদেরকে ভরিয়ে দিয়েছিলেন। মানে তাকে ভুললে অকৃতজ্ঞ বেঈমান ছাড়া কিছু বলা যাবে না। বাঙালিদেরকে অকৃতজ্ঞ বলতে হচ্ছে এই কারণে, বাঙালি আসল মানুষকে সম্মান করেননি, নকল মানুষকে নিয়ে মাথায় করে তুলে নাচেন। তার প্রমাণ অনেক কিছু রয়েছে, ওই দিকটা আমি যাচ্ছি না, আপনারা যারা বিচক্ষণ মানুষ জানেন। তা সেই জন্য একটা জিনিস বলতে চাই যে আপনি বিচার করে জীবন যাপন করবেন, কেউ খুশি থাক না থাক আপনি খুশি থাকবেন, আর জগৎপতি ভগবান আপনাকে খুশি রাখবেন। তাই চলুন একটা গান দিয়ে বেরিয়ে যাই। ভজ গৌরাঙ্গ, এটা আপনাদেরকে দায়িত্ব দিচ্ছি, প্রত্যেকদিন ভোর 5টার সময় উঠবেন। 5টা, আমি এদিক ওদিক হিসাবটা বললাম না, আমি একটা অ্যাপ্রক্স বলে দিলাম, একটা মোটামুটি বলে দিলাম যে 5টায় উঠবেন। আর ওই 5টার সময় উঠে 5টা মিনিটের জন্য ঠাকুর ঘরে যদি যেতে সময় না হয়, অন্তত আপনার বাসি বিছানাতে বসেই করবেন। কারণ বিবেকানন্দ এগুলো একটু পরিষ্কার করে দিয়েছিলেন যে জোর করে ধর্ম পালন করতে হবে না। আরে বাবা, স্বামীজির নিয়ে কত গাদা 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 নোংরা নোংরা মিথ্যে কথা কত মানুষ বলেছে, তাতে কি স্বামীজির সম্মান নষ্ট হয়ে গিয়েছে? আজকাল বাড়িতে বাড়িতে সুগার রোগীর আমদানি, তাতে কি মিষ্টির দোকান কমে গিয়েছে না মিষ্টির দোকানের মিষ্টি সেল কমে গেছে? আর ম্যাক্সিমাম মানুষের পেটে গ্যাসের মানে কি প্রবলেম, কিন্তু তাতে কি আর ঘিয়ের দাম কমেছে? অতএব যার সম্মান যেখানে সেখানে থাকবেই, ওটা নিয়ে ভাবার দরকার নেই। আমাদের যেটা কাজ সেটা করণীয়, সেটা করতেই হবে। সেই জন্য আপনাদের বলি, অত যুক্তি তর্ক নয়, 5টার সময় আপনি ঘুম থেকে উঠবেন। 5টার সময় উঠে ওই স্বামীজির কথাটাকে মাথায় রাখবেন। স্বামীজি সব খেতেন, স্বামীজি মাছ মাংস সবই খেতেন, এবং তিনি একটা কথাও বেলুর মঠে হয়তো তিনি বলে দিয়েছিলেন, সেই জন্য বেলুর মঠে একটা দিন বছরের, আমি পার্টিকুলার দিনটা বলতে পারবো না, কিন্তু একটা দিন বছরে আছে যে দিনটা মানে মাছ মাংসের প্রসাদ তৈরি করে ভক্তদেরকে দেওয়া হয়, এবং সেই বিধানটা স্বামীজিকে সম্মান দেওয়ার জন্য করে। এবং একটা কথা বলি, স্বামীজি যখন মরে যায়, স্বামীজিকে পছন্দ করেন না এমনও কালপিট মানুষ এই বাংলার মাটিতে ছিলেন, যারা স্বামীজি মরে যাবার পরে একটা প্রবাদ রটিয়েছিলেন যে মাংস খেগো লোকটা মারা গেছে, এরকম কথা উঠেছিল। তা স্বামীজির জায়গা কোথায়? স্বামীজি কেন মাংসের মানে পরামর্শ দিয়েছিলেন, সেই চিন্তাটা করার মতন আমাদের মাথায় কিন্তু এই শুভ বুদ্ধিটা নেই। আমরা শুধু তার সাইড এফেক্ট গুলো চিন্তা করি, কিন্তু গুড এফেক্টটা আমরা ভালো করে চিন্তা করি না। কিন্তু যদি এটা বলা যায়, আজকে জোর করে যদি বলি ধর্ম পালন করো, আপনি 10 জনকে পালন করতে পারবেন, 90 জনকে কিন্তু গভীরভাবে ধর্ম পালন করতে পারবেন না। কিন্তু আপনি যদি তাদের মনের ইচ্ছাটাকে জাগিয়ে রেখে দিয়ে আপনি যদি বলেন যে তোরা সবই করে যা রে, শুধু সকাল দুপুর সন্ধ্যাবেলা একটুখানি ভগবানের নামটা করে যা, নাম করে যা, তোরা মাছ খাবি খা, মাংস ছাড়তে পারবি না খেয়ে যা, তুলসী মালা নিবি না দরকার নেই, সকাল বেলায় দুপুর বেলায় সন্ধ্যা বেলায় মাথা নত করে একটু ঈশ্বরের নাম করে যা।
আর নামে যতটুকু ক্ষমতা রয়েছে তার বিগ্রহে কিন্তু তত ক্ষমতা নেই। রাধারানী বলে দিয়েছে যে কৃষ্ণ স্বয়ং যদি আমার সামনে দাঁড়িয়ে আমার সঙ্গে কথা বলে আমি তার জয়ধ্বনি দেব একবার, কিন্তু কৃষ্ণ বেরিয়ে যাবার পরে তার নামের জয়ধ্বনি দেব 3 বার। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। কেন বলেছেন? তার কারণটি হলো এটাই, হরি বল হরি বল হরি বল হরি বল, নিতাই গৌর হরি বল, জয় নিতাই, হরি বল হরি বল। বেশ, তা সেই জন্য আমি আপনাদেরকে একেবারে আসল জায়গাটা বলি। বিগ্রহটা যদি ধরে রাখতে পারেন সেটা তো আপনার মনকে এক কেন্দ্রে বসানোর জন্য, কিন্তু নামের থেকে পূর্ণ শক্তি কিন্তু স্বয়ং ভগবান নিজে হতে পারেন। তাই জন্য রাধারানীর চরণের আলতাপাটি বরাবর নিজ হাতে তার নামটা লিখে দিয়ে কৃষ্ণ কেঁদে কেঁদে বলে গিয়েছিল, রাধে আমার 1000 কথা তোমার মন গলাতে পারেনি। সেই মান লীলায় রাধারানীকে পাগলের মতো বুঝিয়েছিলেন কৃষ্ণ, কিন্তু রাধারানীর একটা কথাও কিন্তু কৃষ্ণের কথা কানে লাগেনি। যাবার বেলায় কৃষ্ণ রাধারানীর আলতাপাটি বরাবর নিজের নাম লিখে দিয়ে শুধু শেষবারের মতো বলে গেলেন যে রাধে আমার কোনো কথাই তুমি শুনলে না। শুধু যাবার সময় একটা কথা বলে দিয়ে চলে যায়, যেদিন তুমি আমার কথা মনে করবে আমাকে তুমি দেখতে না পেলেও তোমার চরণের দিকে তাকিয়ে দেখবে আমি নাম রূপে তোমার পায়ের ধারে রয়ে গেলাম। আর আমি সেইখানে লিখে দিয়ে গেলাম, যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, ওই নামের সহিতে আছেন আপনি শ্রীহরি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে, জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, সে হয় আমার গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, গৌরাঙ্গের নামটা আমাদের নিত্য মন্ত্রের মতন। যারা এখানে দীক্ষা মন্ত্র নিয়েছেন, আমি কিছুই বলবো না, নাম মন্ত্র নিয়েছেন মানে আপনি পূর্ণ শক্তিমান হয়ে উঠেছেন, কারণ এই নাম নিছক নাম নয়। আর দীক্ষা মন্ত্র যারা পেয়েছেন তারা তো একেবারে স্বর্গের অমৃতটাই আপনি পেয়ে গিয়েছেন। আর এটাও আপনাদের বলে দিই, যারা দীক্ষা নিয়েছেন এখানে মায়েরা, বোনেরা, ভাইরা, বাবারা যারা আছেন, আমি এইটুকু অন্তত গ্যারেন্টি দিয়ে একটা কথা বলতে পারি, 100 জনের মধ্যে অন্তত না হলেও 20 জন ব্যক্তি মন্ত্র ভুলে বসে থাকেন। আছেই আছে, গ্যারেন্টি।
কিন্তু আমি এটা বলে দিই, মন্ত্র কেউ জীবনে ভুলে যাবেন, বিশেষ করে দীক্ষা মন্ত্র ভুলে যাবেন। এটা যদি কারোর জীবনে ঘটে থাকে, আপনি কিন্তু আপনার অজান্তেই কিন্তু পাপের পাহাড়টাকে কিন্তু ঘাড়ে করে বয়ে নিয়ে যাচ্ছেন। আপনার সর্বনাশ হয়ে যাবে। কারণ আপনি সবকিছুর সঙ্গে রঙ্গতামাশা ছেলে মানুষই করতে পারেন, কিন্তু গুরুর হৃদয় থেকে ভক্তি মেশানো যে অমৃতটা মন্ত্র পেয়েছেন রূপে, এটা নিয়ে আপনি ছেলে মানুষই করবেন না। যদি মনে হয় ভুলে গিয়েছেন, তাহলে আপনি যথাশীঘ্র গুরুদেবের কাছে গিয়ে আপনি ক্ষমা চাইবেন এবং আপনি অনুরোধ করবেন যে হে গুরুদেব, আমি কোনো কারণের জন্য আমি মন্ত্রটা একটু এলোমেলো করে ফেলেছি, ভুলে গিয়েছি, আপনি আমাকে আবার মন্ত্র সংস্কার করে দেন। উনি যদি থাকেন জগতে তাহলে আপনাকে মন্ত্র দেবে, আর যদি না থাকে তাহলে ওই গুরু পরম্পরায় যিনি দীক্ষা দান করছেন ওনার কাছে গিয়ে মন্ত্রটা আবার আপনি সংস্কার করে আনবেন। এটা আপনাদের কাছে আমি অনুরোধ করলাম। অনেকে এরকম আছে মন্ত্র ভুলে যায়, কিন্তু এটা করবেন না। ভগবানকে সম্মান দেবেন মূর্তি দিয়ে নয়, আপনি মন্ত্রের দ্বারা সম্মান করবেন, মূর্তি মান হয়ে আপনাকে ধরা দেবেন, কিচ্ছু দরকার নেই। তা ভক্তমণ্ডলী মায়েরা, আজকে সকালবেলায় উঠে গৌরাঙ্গের নাম বলে যান। আপনি দেখবেন যিনি গৌরাঙ্গের নাম বলেন, যিনি গৌরকে ভালোবাসেন, যিনি গৌরের চরণকে তার সম্পদ বলে মনে করেন, আমি বলতে পারি ৩৩ কোটি দেবতাই কিন্তু তার কাছে ধরা পড়ে যায়, ধরা পড়ে যায়। কারণ গৌর হরির মধ্যে জগতের সব শক্তি লুকানো রয়েছে। যিনি পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণ, তিনি স্বয়ং গৌর হরি। যিনি প্রেমময়ী রাধারানী, তিনি সাক্ষাৎ গৌর হরি। এবং তাকে যদি কেউ পূজিত করতে পারে, তাহলে জানবেন আপনি সকল দেবতাকে সেবা করে যাচ্ছেন অনায়াসেই। তাই একমাত্র কলিযুগের প্রাণ, কলিযুগের ঠাকুর, কলিযুগের অবতার তিনি হচ্ছেন আমার চৈতন্য মহাপ্রভু। আর সেই মহাপ্রভুর কৃপা আজকের দিনে কারা কারা পেয়েছেন সেটাই কীর্তন বাসর দেখেই মনে হয়ে যাচ্ছে। কারণ এই টাউনের মাঝখানে গত কয়েকদিন ধরে কীর্তন, আবার আজকে কীর্তন, আবার আগামীকালকেও কীর্তন হবে। কিন্তু আমি একটা জিনিস দেখছি যে ধৈর্য হারা আপনাদের মধ্যে লেশমাত্র কিন্তু আমি দেখতে পাচ্ছি না। এটা কিন্তু মানে যেখানে সেখানে পাওয়া যাবে না। এর একমাত্র কারণ কিন্তু একটা, আপনি যদি মাসের পর মাস কীর্তন শুনে যান, আপনারা এতটুকু ধৈর্য হারা হচ্ছেন না, তার কারণ একটাই তার কারণ কি জানেন তো? যে যাকে বেশি ভালোবাসেন তার কথা শুনতে বড়ই ভালো লাগে। আপনারা তো ভক্ত, আপনি নিজেকে যতটা ভালোবাসেন তার থেকে অনেক বেশি ভালোবাসেন গোবিন্দের চরণকে, তার থেকে অনেক বেশি ভালোবাসেন আমার সেই সচী মায়ের আদরের সন্তান আমার গৌর হরিকে। তাহলে যাকে আমি ভালোবাসি তার নাম যেখানে হবে সেখানে তো আমি কান দেবই, এটাই তো সত্য। এমনি সামান্য গৌর হরি কথা বাদ দিন, আপনি যদি কাউকে, কোনো মানুষকে যদি ভালোবাসেন, তার সুনাম যদি কোথাও হচ্ছে একটুখানি শুনতে পাই, আপনি কাজ ফেলে রেখে দিয়ে ছুটে গিয়ে তাদের কথাই কিন্তু আপনি কান দেন। কেন না? আপনি যাকে ভালোবাসেন তার প্রশংসা যেখানে হয়, সেই কথার মতো অমৃতের বাণী আর কিছুতে পাওয়া যায় না। তাহলে ভালোবাসার মানুষের নাম শুনতে গেলে বুকটা জুড়িয়ে যায়, ভালোবাসার মানুষের প্রশংসা শুনতে গেলে যেন পাগলের মতো কাঁদতে ইচ্ছে করে। তাহলে আপনি যেখানে গৌর হরির নাম হচ্ছে, যেখানে কৃষ্ণের নাম হচ্ছে, সেখানে বসে থাকবেন, ধৈর্য হারা আপনাদের হবে কেন? যারা অভক্ত হয় তারা ধৈর্য হারা হয়, কিন্তু যারা গৌর ভক্ত তারা রাত দিন কৃষ্ণ নাম শোনে, রাত দিন গৌর হরির নাম করে, আর মাথা নত করে টপ টপ করে চোখের জলে মাটি ভিজিয়ে দেয়।